জীবনে বড় কিছু বদলাতে গিয়ে আমরা প্রায়ই শুরুতেই কেমন যেন আটকে যাই, তাই না? আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। একটা দারুণ জাপানি ধারণা, কাইজেন। এর মানে হল ছোট ছোট কিন্তু নিয়মিত চেষ্টার মাধ্যমে বড় উন্নতি আনা। একদম ঠিক। আর এই আলোচনায় আমাদের মূল উপজীব্য হচ্ছে সারা হার্ভেল লেখা কাইজেন, ক্ষুদ্র পরিবর্তনে বিশাল সাফল্য বইটা। আমরা দেখব এই সহজ সরল দেখতে পদ্ধতিটা আসলে কতটা কাজের, আর কেন এটা বড় লক্ষ্যগুলোকে অতটা ভয়ের মনে হতে দেয় না। হার্ভে বইয়ের শুরুতেই একটা দারুণ ব্যাপার বলেছেন কিন্তু, প্রতিদিন যদি মাত্র 1% করে উন্নতি করা যায়, তাহলে নাকি বছর শেষে আমরা 37 গুণ ভালো জায়গায় থাকতে পারি। এটা কিভাবে সম্ভব? 37 গুণ মানে তো অনেক। হ্যাঁ, এখানেই তো কাইজেন ফিলোসফির আসল মজাটা। 1% শুনতে খুবই সামান্য লাগে, তাই না? কিন্তু এর যে চক্রবৃদ্ধি প্রভাব বা কম্পাউন্ডিং এফেক্ট, সেটা অসাধারণ। ভাবুন, ছোট ছোট জলকণা মিলেই তো সিন্ধু হয়। হার্ভে কিন্তু এটাই জোর দিয়ে বলেছেন, একবারে বিশাল লক্ষ্য পূরণের চেষ্টাটা মস্তিষ্কে চাপ তৈরি করে, আর এই চাপটাই অনেক সময় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। কাইজেন এই চাপটাকেই কমিয়ে দেয়। ও আচ্ছা, তার মানে এক লাফে পাহাড় ডিঙানোর চেয়ে স্টেপ বাই স্টেপ এগোনো ভালো। এই মানসিক চাপ কমানো ছাড়া আর কি কি কারণ আছে এর পেছনে? বইয়ে হার্ভে আর কি বলেছেন, কেন এটা এত কাজ করে? বেশ কয়েকটা কারণ আছে। হার্ভে উল্লেখ করেছেন, প্রথমত ওই যে মানসিক দিকটা। বড় পরিবর্তন দেখলে আমাদের মস্তিষ্কের যে ভয় পাওয়ার অংশটা আছে না, অ্যামিগডালা, ওটা সক্রিয় হয়ে যায়। কাইজেনেই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে ওই প্রতিরোধটাকেই এড়িয়ে যায়। ইন্টারেস্টিং। দ্বিতীয়ত, এটা অভ্যাস তৈরি করতে দারুণ সাহায্য করে। ছোট কাজ রোজ করাটা সহজ, আর নিয়মিত করলে সেটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়। হার্ভে দেখিয়েছেন এটা ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকেও কাজে লাগায়। ছোট ছোট সাফল্য কিন্তু আমাদের ভালো লাগার হরমোন ডোপামিন নিঃসরণ করায়, ফলে আমরা আরও উৎসাহ পাই। তার মানে ব্যাপারটা শুধু মনের জোরের ওপর নয়, আমাদের ব্রেন যেভাবে কাজ করে সেটার সাথেই এটা যুক্ত। ঠিক তাই। তৃতীয় কারণ হল স্থায়িত্ব। দেখুন, হঠাৎ করে আনা বড় পরিবর্তনগুলো অনেক সময় টেকে না, কারণ ওগুলো আমাদের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার ঠিক সময় পায় না। কাইজেন যেহেতু ধীরে ধীরে পরিবর্তন আনে, তাই সেটা আমাদের জীবনের অংশ হয়ে যায়। আর চতুর্থত, এই পুরো প্রক্রিয়াটা আমাদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ আর ধৈর্য তৈরি করে। প্রতিদিন অল্প হলেও কিছু করার অভ্যাসটা আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। হার্ভে তো কিছু দারুণ উদাহরণও দিয়েছেন, যেমন ওই যে রোজ 30 মিনিট ব্যায়াম করার লক্ষ্যটা অনেকের কাছেই কঠিন লাগে, কিন্তু যদি ভাবা যায় শুধু 5 মিনিট হাঁটব বা কয়েকটা স্ট্রেচিং করব, সেটা শুরু করা কিন্তু অনেক সহজ। একদম। বা ধরুন, কাজের জায়গায় পুরো প্রজেক্ট শেষ করার চাপ না নিয়ে শুধু ভাবা যে আজকের দিনের সবচেয়ে জরুরি ছোট কাজ কোনটা, সেটা আগে করি। হ্যাঁ হ্যাঁ। হার্ভে আরও গভীরে গিয়ে দেখিয়েছেন এই ছোট কাজগুলো কিভাবে অভ্যাসে পাল্টে যায়। ধরুন, কেউ বই পড়ার অভ্যাস করতে চায়। রোজ 50 পাতা পড়ার লক্ষ্য নিলে হয়তো দুদিন পরই ছেড়ে দেবে। কিন্তু যদি লক্ষ্য হয় রোজ মাত্র 5 পাতা পড়ব, এটা করা কিন্তু অনেক সহজ। আর কখন যে এই 5 পাতা 10 বা 15 পাতা হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। ঠিক। তবে হার্ভে এটাও মনে করিয়েছেন যে ধৈর্য কিন্তু ধরতেই হবে। কাইজেনের ফল চটজলদি আসে না, তাই প্রতিদিন নিজের অগ্রগতিটা একটু দেখা দরকার। আমি কি গতকালের চেয়ে 1% এগোলাম? এই ভাবনাটা জরুরি। বইটাতে তো কাইজেনের ইতিহাসের কথাও আছে, তাই না? এটা তো মূলত জাপানের ইন্ডাস্ট্রি থেকে এসেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের ইন্ডাস্ট্রিকে নতুন করে গড়ে তুলতে কাইজেন দারুণ ভূমিকা রেখেছিল। টয়োটার মতো কোম্পানিগুলো তাদের প্রোডাকশন প্রসেসে ক্রমাগত ছোট ছোট উন্নতি এনেই কিন্তু বিশাল সাফল্য পেয়েছিল। তারা কি করত? অপ্রয়োজনীয় কাজ বাদ দিত, কর্মীদের কাছ থেকে উন্নতির আইডিয়া নিত, কাজের পরিবেশ ভালো করত, এই সব আর কি। হার্ভে দেখিয়েছেন কর্মীদের ছোট ছোট আইডিয়াগুলোকেও গুরুত্ব দেওয়াই ছিল ওদের সাফল্যের একটা বড় কারণ। আর মজার ব্যাপার হলো, যেটা শুরু হয়েছিল কারখানার ফ্লোরে, সেটা এখন পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে। বাহ! তার মানে ইন্ডাস্ট্রিতে শুরু হলেও এটা এখন ব্যক্তিগত জীবনেও সমানভাবে প্রযোজ্য। আচ্ছা, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কি এর কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে। হার্ভে তো একটা চ্যাপ্টারই রেখেছেন এর জন্য।
ভাবুন, যখন আমরা দেখি যে আমরা রোজ একটু একটু করে এগোচ্ছি, ছোট ছোট সাফল্য পাচ্ছি, তখন আত্মবিশ্বাসটা বাড়ে, বড় চ্যালেঞ্জ নিতেও সাহস আসে। কাইজেন আমাদের শেখায় ব্যর্থ হলে ভয় না পেয়ে সেটা থেকে শিখতে। এমনকি প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকা বা দিনের ভালো ঘটনাগুলো মনে করা, এটাও কিন্তু এক ধরনের কাইজেন। মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিছু বাস্তব উদাহরণ যদি দেন, যেগুলো হার্ভের বই থেকে নেওয়া বা ওনার কনসেপ্টের সাথে মেলে। হ্যাঁ, ধরুন হার্ভে তার এক ক্লায়েন্টের কথা বলেছেন, যিনি ওজন কমাতে চাইছিলেন। জিমে যাওয়ার কথা ভাবলেই তার গায়ে জ্বর আসত। তাকে পরামর্শ দেওয়া হলো বাড়ি ফিরে শুধু জিমের পোশাকটা পরতে, আর কিছু না। কয়েকদিন পর পোশাক পরার সাথে যোগ হলো মাত্র 5 মিনিট ট্রেডমিলে হাঁটা। দেখতে দেখতে এটাই একটা পুরো ব্যায়ামের রুটিনে দাঁড়িয়ে গেল। বাহ, দারুণ তো। অথবা ধরুন টাকা জমানোর অভ্যাস। রোজ 500 টাকা জমানো হয়তো কঠিন, কিন্তু যদি এমন হয় রোজ 10টা টাকা একটা বাক্সে রাখব, এটা সহজ। বছর শেষে কিছু টাকা তো জমেই, তার চেয়েও বড় কথা একটা অভ্যাস তৈরি হয়ে যায়। কিংবা ধরুন প্রতিদিন একটা নতুন শব্দ শেখা। বছরে 365টা নতুন শব্দ, ভাবুন একবার। অসাধারণ। তাহলে সারা হার্ভের বই থেকে পাওয়া মূল শিক্ষাগুলো যদি আমরা একটু গুছিয়ে বলি, কি কি দাঁড়ায়? প্রথমত, বড় লক্ষ্যকে একদম ছোট ছোট ম্যানেজ করা যায় এমন ধাপে ভেঙে নেওয়া। দ্বিতীয়ত, প্রতিদিন ওই 1% উন্নতির দিকে ফোকাস রাখা, খুব বেশি না, শুধু 1%। তৃতীয়ত, পারফেক্ট হওয়ার চিন্তা না করে কাজটা শুরু করা আর চালিয়ে যাওয়া, ধারাবাহিকতাটাই আসল। চতুর্থত, পুরো প্রক্রিয়াটার উপর ভরসা রাখা, ধৈর্য ধরা। পঞ্চমত, ভুল বা ব্যর্থতাকে ভয় না পেয়ে ওটাকে শেখার সুযোগ হিসেবে দেখা। আর হ্যাঁ, সবশেষে এই ছোট ছোট জয়গুলোকে উদযাপন করা, নিজেকে একটু বাহবা দেওয়া। তাহলে সারা হার্ভের মূল কথাটা দাঁড়াচ্ছে, বিশাল লক্ষ্যের ভারে আমরা যেন দবে না যাই, বরং ছোট ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপে এগিয়ে গেলেই জীবনে অসাধারণ পরিবর্তন আনা সম্ভব। এটাই কাইজেন দর্শনের সৌন্দর্য। ধীর গতি, কিন্তু উন্নতিটা নিশ্চিত আর স্থায়ী। একদম। আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই, কেমন? কাইজেন তো শুধু একটা কৌশল না, এটা জীবনকে দেখার একটা অ্যাটিচিউড। হার্ভের বইটা পড়ার পর মনে হয় নীলেকে এই প্রশ্নটা করা দরকারি। আজ আমি আমার জীবনের কোনো একটা দিকে 1% উন্নতির জন্য প্রথম কোন অতি ক্ষুদ্র পদক্ষেপটা নিতে পারি? এমন কি ছোট কাজ আছে যা হয়তো একদিন অনেক বড় কিছু শুরু হবে?